জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের পর থেকেই দেশে বইছে এখন নির্বাচনের হাওয়া। এরই মধ্যে আগামী রোজা শুরুর আগেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রথম দায়িত্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো, যার ফলে নির্বাচনের সময় নিয়ে যেমন সব ধরনের ধোঁয়াশা কেটে গেছে, তেমনি ভোটের রাজনীতির মাঠও এখন সরগরম হয়ে উঠছে। ফেব্রুয়ারি আসতে এখনও 6 মাস বাকি থাকলেও কার্যত নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। ইতোমধ্যে অনেক রাজনৈতিক দল নিজেদের প্রার্থীর প্রাথমিক মনোনয়ন দিলেও ভোটের মাঠে এ মুহূর্তের সবচেয়ে বৃহৎ দল বিএনপি এখনও তাদের প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়নি। ফলে নিজের প্রার্থিতা নিশ্চিত করতে কালক্ষেপণ না করে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাজার হাজার নেতাকর্মী। প্রার্থিতা নিশ্চিতের জন্য গ্রিন সিগন্যাল পেতে একদিকে যেমন ব্যস্ত সময় পার করছেন, অন্যদিকে সবার নজর এখন কেন্দ্রের দিকে। বিএনপির একাধিক নীতি নির্ধারণী পর্যায়ের নেতা যুগান্তরকে জানান, বড় দল হিসাবে প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকবে, এটাই স্বাভাবিক। আবার এখন প্রার্থী ঠিক করাও সবচেয়ে বড় কাজ। ইতোমধ্যে কয়েকটি জরিপ চালানো হয়েছে, এখন তৃতীয়বারের মতো জরিপ চলছে। তবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তত 70 থেকে 80 জনের মতো সিনিয়র ও ডাক সাইটের নেতা রয়েছেন, যাদের প্রার্থিতা শতভাগ নিশ্চিত। বাকি আসনগুলোতে প্রার্থী কাদের করা হবে তা নির্ধারণ করতে হাইকমান্ডের নির্দেশে জরিপের মাধ্যমে যাচাই বাছাই চলছে। এছাড়া দীর্ঘ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা সমমনা দলগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এবার যেহেতু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার বিষয়ে সব পক্ষ আশাবাদী, ফলে স্বাধীনতার পর এই প্রথম ভোটারদের কদর হবে সবচেয়ে বেশি। প্রার্থীদেরও জনগণের কাছে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। উপরন্তু তরুণ ভোটারদের অনেকে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে বিএনপির নীতি নির্ধারকরা সবচেয়ে বেশি সতর্ক থাকবেন বলে মনে করা হচ্ছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলের সম্ভাব্য প্রার্থীরা সারা দেশের সব সংসদীয় আসনেই নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরো দমে প্রস্তুত। সবাই নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করছেন। বিএনপি এবার ত্যাগী এবং অধিকতর গ্রহণযোগ্য জনপ্রিয় নেতাদের প্রার্থী দেবে, তাই সর্বজন গ্রহণযোগ্য প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অধিকতর যাচাই বাছাই করা হবে। রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, গতানুগতিক ধারায় যে নির্বাচনী প্রচার চলে আসছিল সেটা এবার পরিবর্তিত হবে। এবার রাজনৈতিক দলগুলো থেকে প্রার্থীতে নেওয়ার ক্ষেত্রে নতুনত্ব আসতেই হবে। পেশি শক্তি এবং আর্থিক কারণে আগে যেমনভাবে প্রার্থী হতো, এবার তা নাও হতে পারে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।